আজকে আমি আর মা দুজনে মিলে আমাদের ভিডিওতে অনেক কমেন্ট এসে সেগুলো রিপ্লাই দেবো, ঠিক করেছি। তো অনেক কমেন্টই আসে, কিন্তু আমরা তখন, আমি তো একবার হয়েও ছিল যে একবার টাইপ করেছি, হ্যাঁ এত বড়, কিন্তু আবার মুছে দিলাম। হ্যাঁ কি দরকার এদেরকে রিপ্লাই দেওয়ার, দিয়ে রিপ্লাই দিইনি আর। তো তো ভালো আগে একটু দিন, কি আছে। তো প্রথমে যেটা আছে এটা কালকের ভিডিওতে মনে হয়, কালকে কোন ভিডিও ছাড়া হয়েছিল? চুটকির নখ কাটার। এখানে বলেছে যে বিয়ে করে কি লাভ যদি নিজের মাকেই সব কাজ করতে হয় আর বউ সোশ্যাল মিডিয়াতে সাজুগুজু করবে। বলছি যে একটা কথা, যেটা হচ্ছে মাও কোনো কাজ করে না। কি বললি? আমাদের রান্নার লোক আছে, সে রান্না করে দিয়ে যায়। আমাদের বাসন মাজা ঘর মোছার লোক আছে, সে বাসন মাজা ঘর মোছা করে দিয়ে যায়। বাকি যে একটু আধটু কাজ আর হচ্ছে না, মাছ ছাড়ানোটা মা ছাড়ায়। আমি কালে ভদ্র একদিন, আমাদের জামা কাপড় কাচার ওয়াশিং মেশিন আছে, আমাদের যে জল নিয়ে এরম করে বসে এরম করে কাচতে হয় তা না। জামা কাপড় ধোয়াটাও ওয়াশিং মেশিনেই ধোয়া হয়, জামা কাপড় ধোয়াটাও ওয়াশিং মেশিনে ধোয়া হয়, আবার জামা কাপড়টা ওর মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে শুকানোটাও ওয়াশিং মেশিনই করে। শুধু ওখান থেকে নিয়ে গিয়ে আমরা এরকম করে মেলে দিই, সেটা বাপি মেলে, মা মেলে। এটা আমি মেলি। ও বাপি মেলে না, সেটা মা মেলে, বাপি তোলে। আর হচ্ছে ওটা তো তোর দায়িত্ব ছিল, মা আবার কবে থেকে দেরিতে ওঠে আর শীতকালে শুকোবে না, ওই জন্য আর অপেক্ষা করা হয় না, গরমকালে ছাড়া হয়েছিল। হ্যাঁ তখন আমরা দিতাম, তাই না? আর শীতকালে জানি ওর উঠতে উঠতে ও রোদ কোথায় চলে যাবে। আর হচ্ছে যে হচ্ছে আলপনা কাকিমাকে হচ্ছে, মানে আমাদের যিনি রান্নার লোক, তাকে হচ্ছে সবকিছু কেটে টিটে বাপি দেয়। বাপি সব কেটে দেয়, আমি ধুয়ে টুয়ে দিই। আর খুব ঠান্ডা পড়াতে তুই কি করিস? আমি তো সেটাই জানতে, তুই কি করিস? আমি শুধু তাই না যে মাকে যে খেটে মরে যেতে হয় এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সেটা তাও আলপনা কাকিমা আসার আগে তাও অনেক খাটতে হতো, আমি মানছি, কিন্তু এখন অত খাটনি টাটনি নেই। আমি হালকা ওই সকালবেলা আলপনা একটু জোগাড় করে দিতে হয়। আমি হচ্ছে মাঝে মধ্যে কিছু করে দিই, যখন আমাকে মা কিছু করে দিতে বলে। ডাকি আমি যেদিন, হ্যাঁ দরকার না হলে ডাকতে হবে, দরকার না হলে ডাকি না, কোর্টে যায় যেদিন দেখি ফ্রি আছে আমারও একটু ডাকলে ভালো হয়, সেদিকে ডাকি। পরের ভিডিওতে একজনে লিখেছে, এটা কোন দিনের ভিডিও, মেলায় যাওয়ার মনে হয়, যে তুমি একটু নরমালি কথা বললে ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি তো নরমালি কথা বলি, মানে মাঝে মধ্যে যখন আমি শুভর সাথে কথা বলি, মানে ভিডিওতে তোমাদের সাথে আমার ন্যাকামো করতে বয়ে গেছে। আমি যখন শুভর সাথে কথা বলি, কিন্তু সেটা ভিডিওতে ক্যাপচার হয় জন্য শুভর সাথে আমি ন্যাকামো করে কথা বলি, মায়ের সাথে ন্যাকামি করে কথা বলি, তোমাদের সাথে যারা রিপ্লাই দিচ্ছে। ইভেন আমি যখন কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও করি, আমাকে দেখবে না তোমাদের সাথে ন্যাকামি করে বলছি এইটা না এই প্রোডাক্ট, এরকম করে আমি কোনোদিনও বলি না। যখন আমি আমার কাছের লোকেদের সাথে কথা বলি এবং সেটা ক্যাপচার হয়, তখন সেটা ন্যাকামি হয়। মানে এরা যে স্বামী স্ত্রীদের সাথে, মা বাবার সাথে করে দে এরকম করে কথা বলবো আমি? তুমি এমনি ন্যাকা ভাবে কথা বলো কেন? নরমালি কথা বলতে পারো না? ওটাই নরমাল। এই যে এখন কথা বলছি এটা নরমালি। না আমি একদিন বুঝতে পারছি না, একদিন এটা ওই ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিওতে আমি নরমালি কথা বলে ভিডিও করেছি, সেটাও বলে ন্যাকামো করে কথা বলেছি আমি। এইদিকে তার কি মেয়ে হয়ে গেছে মানে ছেলেদের মতো কথা এরকম করে কথা বলবো আমি? অদ্ভুত। যে মায়ের কি বক্তব্য? না আমার নেকুই ভালো লাগে। তার এর পরের ভিডিওতে, না এই ভিডিওতেই জানি না, লিখেছে ভালোভাবে কথা বললেই তো হয়, ন্যাকামো করার কি দরকার ভিডিওতে? এই একটা ন্যাকামো করি জন্যই তোমরা ন্যাকামো লেখো, আর ন্যাকামো লেখোর জন্য একটু ভিডিওটা ভালো চলে, এই কারণে একটু ইচ্ছে করে ন্যাকামি করি। তারপর লিখেছে তোমাকে একটুও ন্যাকামো মানায় না। হ্যাঁ, তারপরে যে আমাদের বাড়িতে যে এই যে ভিডিওটা ভাইরাল গেল, আসলে সবার বাড়িতে বউয়েরা তো ওরকম কথা বলে না। সবার বাড়িতে তো বউ আর শাশুড়ির মধ্যে বউরা বউ হয়ে থাকে, মেয়ে হয় না, ওই জন্য এটা ন্যাকা লাগে। একটা আমি ভিডিও দেখলাম যে একটা রিসেন্টলি একজনেদের বিয়ে হয়েছে,
বিয়ে হয়ে শাশুড়ির সাথে নর্মাল জিন্স পরেছে মেয়েটা, আর এরকম এই যে এরকম টপ পরেছে, এইরকম টপ কিন্তু হ্যাঁ, এই যে এরকম টি শার্ট টপ পরে শাশুড়ির সাথে ফটো তুলেছে, দিয়েছে। সে কি লিখছে মেয়েটাকে, বিয়ের পর শাশুড়ির সাথে জিন্স টপ পরে দাঁড়িয়ে ফটো তুলেছি, এদের শাশুড়িদের না বৌমাকে মেরে ফেলা উচিত। বলছি, এ কি এরা পাগল, এরা বদ্ধ উন্মাদ না কি, এরা কারা? আদিকালের মধ্যে হ্যাঁ যে একজন লিখেছে, আচ্ছা এইটা হচ্ছে ওই ভিডিওটা যেখানে হচ্ছিল মাছ গামলায় চলে গেছে, যে রান্না করে এদিকে সবাই তো ডাস্টবিনে চলে গেছে ভুল করে। তো ওখানে লিখেছে আমার মনে হচ্ছে বাইরে যে বাসন মাজছে ওই করেছে, না না সেটা সবাই বলেছে। ওটা আমিই করেছি ভুল করে, ওই বাসনের মধ্যে ছিল, ওটা থালাটা এমন ভাবে চাপা ছিল আর সব বাসনগুলো ওর মধ্যেই চাপানো হয়ে গেছে, খাবার বাসনগুলো করে ওটা নিয়ে চলে গেছি। পরের লোক লিখেছে আমাদের যিনি মাসি আছেন বাসন মাজে উনি এরকম অনেক উল্টোপাল্টা কাজ করে। না আমাদের মাসি কাজের মাসি বলো রান্নার মাসি বলো এরকম করে না উল্টো। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো অনেক। একজন লিখেছে কাল আমাদের ভাতের সাথে এরকম হয়েছিল, ভাত তো এরকম- ভাত ফেলে দিচ্ছে। হ্যাঁ। কেউ লিখেছে আমি বাড়িতে প্রচন্ডই অন্যমনস্ক ছিলাম হ্যাঁ কালে হ্যাঁ, সেই দিনকে। কারণ ওই লক্ষ্মী কাকিমাও তো বলছে যে এরকম এতদিন কাজ করছি কোনোদিনও কোনোদিনও হয়নি। হয়নি এরকম। আর এর মধ্যে একটা ভালো কমেন্ট আছে যে তোমার শাশুড়ি মা কি সুন্দর। সে তো সুন্দর দেখতে। থ্যাংক ইউ। একটা কমেন্টে লিখেছে যে এটা কি মাংকো ভাতের বোন, মাংক ভাতের বোন মানে? ওই যে মাংকো ভাত, ও ওই যে মেয়েটা, ভাত বলে না, ওই মেয়েটা তো ইচ্ছে মা করে, জানে না না একটা মেয়ে আছে, মাংক ভাত নামটা কথাটা শুনেছি কিন্তু আমি হ্যাঁ। খেয়াল সে করতে মাংস পারছি না। ভাতকে মাংক ভাত বলে। মানে ওটা খুবই ন্যাকামি করে ন্যাকামি ওই জন্যই বলেছে ও। হ্যাঁ, আর খুব মাংকো খেতে ভাতের বোন। ভালোবাসে মেয়েটা। তো ভালো, তো ওরকম করছে জন্য তো তোমরা একবার করে দেখছো। দেখা মাংকো ভাত কেমন করে, আমি ভালো করে দেখিনি, তাও আমি একটা যেরকম দেখেছি। এরকম করেই কথা বলে, আমি দেখিনি ও খুব একটা। তবে মানে মাংক ভাতের ওই ভিডিওটা দেখিনি আমি। মিম দেখেছিস? হ্যাঁ আচ্ছা এরপরে একটা খুব ভালো কমেন্ট আছে, তার আগে বলি যে আমরা যখন সাপ তাড়ানোর জন্য যে ভিডিও করা হয়েছিল যেটা খুব ভাইরাল গেছে, সেই সাপ তো চলেই গেল। তো সেই সাপেতে সবার বক্তব্য তুই সাপটাকে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছিলি, এই কি বক্তব্য? গায়ে অ্যাসিড ঢেলে দিলে বাপি আমাকে মেরে ফেলতো। ওটা চারদিক দিয়ে বলে না বাড়ির চারপাশ দিয়ে অ্যাসিড দিতে, ওই জন্য ওই চৌবাচ্চাটা চারদিক দিয়ে ছড়ানো হচ্ছে। যাতে ওর মধ্যে না ঢোকে, কিন্তু গন্ধেতে যদি না আসে কিন্তু তাও তো ঢুকেছিল। তাও ঢুকেছিল। কিন্তু এখন নেই। অনেকে লিখেছে যে থানায় দিয়ে দেওয়া উচিত এদেরকে। আমার অ্যাসিড তো আমরা কারো গায়ে ওরকম তোমাদের বাড়িতে যদি সাপ আসে তাহলে কি তোমরা কি করো? বাড়ির চারিদিক দিয়ে আরো সাপ, কার্বনিক অ্যাসিড আরো কি রেখে দাও সাপের জিনিস, ব্যাং পোষো যে আসো সাপ এসে খাও আমাদের বাড়িতে ঢোকে, এরকম তো করো না নিশ্চয়ই, যাতে সাপটা না ঢোকে, কারণ ভয় তো কেউ পাই আমরা ব্লিচিং সবাই। পাউডার ছেটায়, হ্যাঁ, কেউ হ্যাঁ। কার্বনিক অ্যাসিড দেয়, তো সাপের গায়ে কি দেয় আর হুম, ওই গন্ধতে যাতে না আসে সে না আশেপাশে সব দিয়ে রাখে কিন্তু বর্ষাকালে। স্টিল তাও ছিল, হুম, কার্বলিক অ্যাসিডে কিছুই হয় না তার মানে। কিছুই হয়নি। খালি নেট দিয়াতে সাপ চলে গেল, হ্যাঁ। কিন্তু তাও এই দিকের নেটটা খোলা হয়নি, ওই দিকটা করে থাকে কিনা কে জানে। তো দেখা সেখানে যায় না বলেছে তারপরে। বুড়ি নিজের ছেলে মেয়েদের কিছু শিক্ষা দিতে পারেনি, যা বাড়িতে গিয়ে গিয়ে পড়াতে বসা, এটা লিখেছিল ওই ভিডিওটাতেই। সাপের ভিডিওতে হ্যাঁ, এই শিক্ষা দিতে পারেনি বুড়ি, ভেতরে গিয়ে পড়তে বসা, পড়তে বসালে সাপের গায়ে কার্বনিক অ্যাসিড দেবে না। এই কি বক্তব্য? কি কি অবস্থা, এ আর কি বলার। কি এটা কোনো উত্তর নেই, আমরা বাকরুদ্ধ। দেখো মা তো হেসে উড়িয়ে দিল কথাটা, কিন্তু কতটা নিচু ছোট লোক হতে পারে যে এই কমেন্টটা লিখেছে, বুড়ি বলে অ্যাড্রেস করে, জাগে পড়তে বসা তুই তো গাড়ি করে। মানে যে মুখের ভাষা, একটা কারোর মাকে বলছো পাবলিকলি, মানে কোনো লজ্জা ভয়, নিজের ক্যারেক্টারটা এতটা ছোট লোক ক্যারেক্টার, মানে সেটার পরিচয় দিতেও গায়ে বাঁধে না যাদের, মানে তাদেরকে আর কি বলবো। না আমার ভাষা নেই, মাথাতেও আসে না। ঠিক আছে, যাদেরকে নিয়ে প্রবলেম বললাম, একরকমভাবে ক্রিটিসাইজ করলাম যে কোনো মাথায় কি তোমাদের বুদ্ধি নেই, আপনার বুদ্ধি নেই মাথায়, বলা যায়। বুড়ি তোর মাথায় বুদ্ধি নেই, পড়তে বসা, শিক্ষা দিতে পারিস নি, অ্যান্ড অল দোজ থিংস। এরকম অনেক কমেন্ট আছে যেগুলো মাকে নিয়ে অ্যাড্রেস করে আর কি, মানে কি বলবো।
আমি নিজের মুখ খারাপও করতে চাইছি না খারাপ কথা বলে। একজন লিখেছে যেটাতে ওই যে নারকোল ফাটানোর যে ভিডিওটা, নারকোল ছাড়ানো, সেখানে লিখছে এটা যে পাশের বাড়ির নারকোল ছিল সেটা কি এরকম খেয়ে নেওয়াটা ঠিক হলো? আমাদের থেকে পড়েছে তো কি করব। তাদেরকেও দিয়ে আসবো, ঠাকুর দিয়েছে করে খেয়ে দিই। হ্যাঁ সে খাওয়া হয়ে গেছে না পিঠে? না না এখনো রয়েছে, খানিকটা হয়েছে আর একটু রয়েছে। এবার সেই ভিডিওটাতেই আজকে শেষ কমেন্ট যেটা বলবো এই ভিডিওতে, সেটা হলো যেইটা দিয়ে নারকোল ছাড়ানো হলো সেটা দিয়েই তো সাপ ফেলা হয়েছিল, তাহলে ওইটা দিয়ে সত্যি করেছে? দিয়ে বমি বমি ইমোজি দিয়েছে লোকটা। ও মনে আছে তো তাহলে? এই চিমটিটা দিয়েই সাপ ধরা হয়েছিল না? ওইটা দিয়ে সাপ ধরা হয়েছিল না? ওরা ধুয়ে নিয়েছি আমরা, মানে কতটা নিখুঁত করে দেখে, দেখ তুই নিজেই জানিস না। আমাদেরই মনে নেই। আমি ওটা দিয়ে একবার না খেয়াল অনেকবার করতে সাপ পারিনি। ধরা হয়েছে। সেটা দিয়ে নারকোল ওটাই ছাড়ানো। একমাত্র বড় জিনিস আমাদের চিমটে মতো ধরা হয়েছে আর ধুয়ে নেওয়া হয়। হুম। আর ওটা তো নারকলের বাইরেটা ছাড়, হ্যাঁ নারকলটা তো কাটা নারকেলের দিতে ভিতরটা আমরা ছাড়িয়েছে। ওইটা দিয়ে নারকল এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে মুখে নারকলটা করে ফাটায়ও খাচ্ছি নি, না। ওটা দিয়ে কাটা দিয়ে ফাটানো হয়েছে। তো আজকের ভিডিও এই অবধি রইলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে এরকম নেগেটিভ কমেন্ট দেখে খুব গালিগালাজ করে। হুম। তো তুই গালিগালাজ করতে পছন্দ করিস কি করিস না কমেন্টে, নাকি যারা খারাপ কমেন্ট করছে তারা করে যাবে নিজের মতো আর কোনোদিনও উত্তরও দিবি না? কি হ্যাঁ আমি কি তো ইচ্ছা তোর? আমি উত্তর না দিতেই পছন্দ করি। কখনো কখনো কারোর উপর খুব রাগ হয়ে যায়, তখন আবার একটা টাইপ করি আবার মুছে দিই, ভাবি যে এদেরকে রিপ্লাই দিই কি লাভ হবে। লাভ মাঝে নেই। মাঝে শুভ মানে ও খুব রিপ্লাই দেয় তাও লোকেদের। নেগেটিভ না দেওয়াই ভালো। তো আজকে তো আমরা জাস্ট কয়েকটা কমেন্ট নিয়ে এরকম বললাম। তোমরা যদি চাও যে পুরো কমেন্ট ধরে ধরে সেগুলো রিপ্লাই দেওয়া, সেগুলো সমালোচনা শুনতে তোমরা আরও বেশি ইন্টারেস্টেড ফিল করবে, তাহলে অবশ্যই আমরা বানাবো। তো তোমরা সেটা কমেন্টসে জানিও, তাহলে আমরা এক একটা ভিডিও ধরে কমেন্ট পড়বো আর রিপ্লাই দেবো, কমেন্ট ধরবো আর রিপ্লাই।